আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কিভাবে একটি পিকচারের একদম প্রপারলি, যেন একদম পারফেক্টভাবে যে কালার চেঞ্জ করা যায় একটা ড্রেসের, সেটা যেটা নাকি একদম আর্টিফিশিয়াল ভাবে একদম সুন্দরভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যেটা নাকি কেউ বুঝতেও পারবে না। তো দেখা যাক কিভাবে এটা কালার করতে হয়। প্রথমে আমরা লকটাকে আনলক করব, তারপর হচ্ছে কর্নার ধরে যে দিব, পেন টুল দিয়ে আমাদের যেটা করতে হবে একটু জুম করে নিব। খুব সূক্ষ্মভাবে আমাকে এইটা করতে হবে, সিলেকশনের পার্টটা আমাকে করে নিতে হবে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন যখন আমি এই সিলেকশনটা করব তখন আমাকে একটু যাবে, একটু সামনে যাবে বা একটু বেশি নিব, কম নিব না। আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কখনই আমরা কম নেব না। আর আমার শিক্ষার্থীর ভিতরে অনেকেই একটু ক্লাসের ভিতরে একটু ফাঁকি দেন, যে পেন টুলটা নিয়ে একটু কাজ করতে চান না। তো আশা করি আপনারা ক্লাসের ভিতরে আসলে এই পেন টুলটাই মেন। আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই একটা মেইন কাজ থাকে, সেটা হচ্ছে এই পেন টুল। এই ফটোশপের বেলা, এইটা ফটোশপের বেলা মানে গ্রাফিক্সের যদি কয়েকটা মুখ্য কাজ হয়ে থাকে, তার ভিতরে এই একটা হচ্ছে আপনার এই পেন টুল। তো আপনারা অনেকেই দেখি যে একটু চেষ্টা করেন যে কুইক সিলেকশন দিয়ে পেন টুলের কাজ সেরে ফেলা যায় কি না। অনেকেই এই ভ্রান্ত ধারণাটা আপনাদের থাকে। আমি আশা করব আপনাদের এইটা যেন নেক্সট টাইমে না থাকে, কারণ এইটা আপনার কেরিয়ার, এটা দিয়ে আপনি আপনার কেরিয়ারটাকে গুছাতে চাচ্ছেন, এই জন্য আপনারা ভর্তি হয়েছেন। তো আপনারা যদি এই জায়গাটাই একটু কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের কেরিয়ার নিয়ে মানে প্রবলেম হবে। সো আশা করি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তারপরও যদি মনে হয় যে না, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলতে হবে, ক্লাসে আমাকে এই বিষয়টা নিয়ে একটু মনে করাই দিবেন। আমি আসলে এই বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেলসলি কথা বলবো। কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে আপনারা এই পেন টুলের কাজটা করছেন, সেটা একদম প্রপার ওয়েতে করতে হবে, সুন্দরভাবে। যত যত সময় নিয়ে যত জুম করে করা যায় তত ভালো। অনেকে দেখি যে আবার জুম করে না বা একটু এড়িয়ে চলার চেষ্টা করে। আসলে এটা ক্ষতিটা আপনার নিজেরই হচ্ছে। হয়তো আমি খেয়াল করতে পারতেছি না, বা আমি ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে তখন আমি খেয়াল করতে পারতেছি না। এটা আপনার কেরিয়ারের জন্যই ক্ষতি। আপনি পেন টুলটা নিয়ে কেউ কোনো ধরনের ছলনার নেবেন না, আশ্রয় নেবেন না। যতটুকু পারে, যতটুকু সম্ভব হয়, লাগলে একটু ভাল লাগছে না আপনারা ক্লাস করবেন না, বাট পেন টুলের বিষয়টা আপনাদেরকে খুবই সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হবে, খুবই সেন্সিটিভভাবে। কারণ পেন টুলের ছাড়া আর কি আমরা এগুলো চিন্তাই করতে পারি না। পেন টুল আসলে আমাদের ফটোশপের একটি মুখ্য ভূমিকা পালন করে। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি। আমাদের প্রায় শেষের দিকে আমাদের সিলেকশনের। তো আমরা প্রথমে একটু সিলেকশনটা করে নেই, সুন্দরভাবে সিলেক্টটা করে নেব। এই যে কন্ট্রোল ধরে তারপর ইন্টার দিব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গাটায় যাব, এই জায়গাটায় যাওয়ার পরে আমি সলিড কালার যাব। এখান থেকে যে কোনোটা রং নিই, আমি একটা লাল রঙে নিই। এখান থেকে আমরা একটা সলিড কালার নিয়ে একটা রং নেব। এখন দেখতে পাচ্ছি রংটা হয়ে গেছে। তারপর আমরা এই যে নর্মাল দেখতে পাচ্ছি, এখানে যে আমাদেরকে যেটা করতে হবে, মাল্টিপ্লাইতে ক্লিক করতে হবে। এখন দেখুন যে আমরা কি রংটা ছিল, এরকম ছিল, আমরা এরকম বানিয়ে ফেললাম। আবার যদি চাই না আমরা রংটা পরিবর্তন করব, এখানে ক্লিক করে জাস্ট আপনি রংটা খালি চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবেই একটা শার্টের কালার পরিবর্তন করতে। তারপরেও যদি আরও অনেকগুলো ওয়ে আছে, আমি আস্তে আস্তে আমার ভিডিওতে আনবো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ মনুষ্যের ক্লাসটি দেখার জন্য। ভালো থাকবেন।